নমস্কার দর্শক বন্ধু, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জন্ম হয়েছে মানে একদিন মৃত্যু আসবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে এড়িয়ে যেতে পেরেছে। রাজা মহারাজা, ধনী গরিব, জ্ঞানী অজ্ঞানী সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু কখনো কি ভেবেছেন মৃত্যুর আগে মানুষ কি কি লক্ষণ দেখতে পায়? শাস্ত্রে মৃত্যুর পূর্বে কি কি সংকেতের কথা বলা হয়েছে? মৃত্যুর সময় মানুষের কষ্ট কেন হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভগবান বিষ্ণু এমন কি উপদেশ দিয়েছেন যা অনুসরণ করলে মৃত্যুর যন্ত্রণা কমে যায় এবং আত্মা পরম গতি লাভ করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শাস্ত্রে বর্ণিত মৃত্যুর পূর্ব লক্ষণ, মৃত্যুর সময়ে অভিজ্ঞতা এবং ভগবান বিষ্ণুর সেই অমূল্য বাণী সম্পর্কে যা একজন মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মৃত্যু কেন ভয়ের বিষয়? বন্ধুরা, মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায় কারণ মৃত্যু মানে অজানা এক যাত্রা। জন্মের পর আমরা পৃথিবীকে দেখতে পাই, অনুভব করতে পারি, কিন্তু মৃত্যুর পর কি আছে তা আমরা চোখে দেখতে পাই না। এই অজানা কারণেই মানুষের মনে ভয় জন্মায়। কিন্তু সনাতন ধর্ম বলে আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা অমর। যেমন একজন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মারও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। শাস্ত্রে বর্ণিত মৃত্যুর পূর্ব লক্ষণ। বন্ধুরা, বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে মৃত্যুর আগে কিছু বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে জীবনের সময় ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম লক্ষণ, মানুষ নিজের ছায়া স্পষ্ট দেখতে পায় না। অনেক সময় সূর্যের আলোয় দাঁড়িয়ে ও নিজের ছায়া অস্বাভাবিক মনে হয়। শাস্ত্রে এটিকে অশুভ সংকেত বলা হয়েছে। দ্বিতীয় লক্ষণ, আকাশের তারা, চন্দ্র বা সূর্যের আলো আগের মতো পরিষ্কার দেখা যায় না। চোখ সুস্থ থাকলেও মানুষ অদ্ভুত ঝাপসা অনুভব করে। তৃতীয় লক্ষণ, বারবার অশুভ স্বপ্ন দেখা, যেমন নিজেকে অন্ধকার জায়গায় দেখা, গভীর নদীতে ডুবে যাওয়া, মৃত ব্যক্তিদের দেখা, ভয়ঙ্কর প্রাণী দেখা। শাস্ত্র অনুযায়ী এগুলো জীবনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। চতুর্থ লক্ষণ, হঠাৎ ধর্মকর্ম থেকে মন সরে যাওয়া। আগে যে ব্যক্তি ভগবানের নাম জপ করতেন, পূজা করতেন, তিনি হঠাৎ সব কিছু অনাগ্রহী হয়ে পড়ে। পঞ্চম কারণ, শরীরের অদ্ভুত দুর্বলতা। চিকিৎসা করেও অনেক সময় সেই দুর্বলতা দূর হয় না। মৃত্যুর সময় মানুষের কি হয়? বন্ধুরা, গরুড় পুরাণে মৃত্যুর সময়কার কিছু বর্ণনা পাওয়া যায়, যেখানে বলা হয়েছে মৃত্যুর মুহূর্তে শরীরের শক্তি ধীরে ধীরে কমতে থাকে, হাত পা অসাড় হতে শুরু করে, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে কমে যায়, মনের মধ্যে অতীত জীবনের অনেক স্মৃতি ভেসে ওঠে। অনেকেই মৃত্যুর আগে এমন কিছু দেখতে পান যা আশেপাশে অন্য কেউ দেখতে পায় না। কেউ দেবদূত দেখতে পান বলে মনে করেন, আবার কেউ নিজের পূর্বপুরুষদের উপস্থিতি অনুভব করেন। কেন মৃত্যুর সময় কষ্ট হয়? শাস্ত্র বলে আত্মা যখন শরীর ছাড়ে তখন তার সঙ্গে বহু জন্মের কর্মফল জড়িত থাকে। যারা জীবনে অন্যায়, পাপ, প্রতারণা, হিংসা এবং অধর্মের পথে চলেছে তাদের জন্য এই বিচ্ছেদ কষ্টদায়ক হতে পারে। অন্যদিকে যারা সৎ, দয়া, ভক্তি এবং ধর্মের পথে চলেছে তাদের জন্য এই যাত্রা তুলনামূলক সহজ হয়। ভগবান বিষ্ণুর অমূল্য বাণী। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। একবার দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন, প্রভু, মানুষ কি করলে মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে পারে? তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, যে ব্যক্তি সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করে তার মৃত্যু ভয়ের কারণ
হয় না, কারণ মৃত্যুর সময় যার মন ভগবানের চরণে থাকে সে সহজে পরম গতি লাভ করে। মৃত্যুর সময় কি স্মরণ করতে বলেছেন? ভগবান বিষ্ণু বলেছেন, জীবনের শেষ মুহূর্তে যদি কেউ আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করে তবে তার জীবনের বহু পাপ নষ্ট হয়ে যায়। বিশেষ করে ওম নমো নারায়ণ এই মহামন্ত্র জপ অত্যন্ত কল্যাণকর বলে বিবেচিত। ভাগবত গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং বিষ্ণুর অবতার, গীতায় বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে, শরীর ত্যাগ করে, সে আমাকে লাভ করে। অর্থাৎ জীবনের শেষ চিন্তায় পরবর্তী গন্তব্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সারা জীবন ভগবানের নাম স্মরণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির উপায়। নাম্বার 1, প্রতিদিন ঈশ্বরের নাম জপ করুন। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করুন। নাম্বার 2, সত্য কথা বলুন। মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকুন। নাম্বার 3, দান করুন। অসহায় মানুষকে সাহায্য করুন। নাম্বার 4, গুরু, ব্রাহ্মণ ও সাধুজনের সম্মান করুন। শাস্ত্রে এগুলোকে অত্যন্ত পুণ্যময় কাজ বলা হয়েছে। নাম্বার 5, তুলসী সেবা করুন। তুলসীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় বলে মনে করা হয়। নাম্বার 6, গীতা পাঠ করুন। প্রতিদিন কয়েকটি শ্লোক পড়লেও মন পবিত্র হয়। নাম্বার 7, একাদশী পালন করুন। বৈষ্ণব ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। মৃত্যুকে কেন ভয় পাওয়া উচিত নয়? বন্ধুরা, মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার পথ। যেমন সূর্য অস্ত যায় আবার নতুন দিনে উদয় হয়, তেমনি আত্মাও নতুন যাত্রা শুরু করে যদি আমরা ধর্ম, ভক্তি এবং সৎকর্মের পথে চলি। তাহলে মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি শিক্ষণীয় কাহিনী। একজন বৃদ্ধ ভক্ত ছিলেন যিনি সারা জীবন নারায়ণ নাম জপ করতেন। মৃত্যুর সময় যখন তার শ্বাস ধীরে ধীরে কমে আসছিল, তখনও তার মুখে ছিল নারায়ণ নারায়ণ। লোককথায় বলা হয় তার মুখে এক অপূর্ব শান্তি দেখা দিয়েছিলেন। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে, জীবন যেমন কাটাবেন মৃত্যু তেমনই হবে। প্রিয় দর্শক বন্ধুরা, মৃত্যু অবশ্যভাবী, কিন্তু মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের উচিত জীবনকে সুন্দর করা। ভগবান বিষ্ণুর শিক্ষা হলো সত্যের পথে চলুন, সৎকর্ম করুন, ভগবানের নাম স্মরণ করুন এবং সকল জীবনের প্রতি দয়া করুন। তাহলেই মৃত্যুর সময় মন শান্ত থাকবে এবং আত্মা শুদ্ধ গতি লাভ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।